बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हज़रत अबू दरदा रज़ियल्लाहु ताला अन्हु यक़ुदरा एक दिन अल्लाह रसूल यक़ुला अला उख़बिरुकुम बिअफ़ज़ला मिन दरजाति सियामी वल क़ियामी वस्सदक़ा। एक दिन अल्लाह रसूल यक़ुला किता तुमी तांदे आमी ओले एकटा जिनिस कइतामनि जेखटार फजिलत जेखटार सवाब नफल नमाज ताकिन नफल रोजा ताकिन नफल सदका ताकिन बेशी। আল্লাহর রসুলের নিয়ম আসলো যে সময় কোনো গুরুত্বপূর্ণ জিনিসরে খইতা কোনো বেশি সোয়াবলা জিনিসরে খইবার লাগিন ইরাদা করতা ও সময় সাহাবায়ে কেরামের মধ্যে প্রথমে জুশ পয়দা করতা, প্রথমে উৎসাহ পয়দা করতা যে আমি তোমার তান্দে ওলা একটা জিনিস খইতামনি ওলা একটা আমল বাতাইতামনি যেটা করলে তুমি তাই নফল রোজা রাখিয়া যে সোয়াব পাইতায় সেই সমতুল্য সোয়াব পাইলেই বাই, নফল নমাজ পড়িয়া যে সোয়াব পাইতায় সেই সমতুল্য সোয়াব পাইলেই বাই, নফল সদকা করিয়া যে সমতুল্য সোয়াব পাইতায় সেই সমতুল্য সোয়াব পাইলেই বাই। খনেওয়ালা আল্লাহর রসুল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হুন্নেওয়ালা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে গুরু আল্লাহর রসুলের আশিক হল আসলাম তারা লগে লগে কইলা কালু বালা ইয়া রাসূলুল্লাহ কিতা লাগিন আল্লাহর রসুল আপনি কইতেন আপনি জরুর খুফা যার মহকমে তাহলো তো আল্লাহর রসুলে কইলা ইসলাহু জাতিল বাইনি দুইজন মানুষের মধ্যে মিলাইয়া দেওয়া। যদি আপস দুইজন মানুষে লড়াই হইলেইছে, যদি আপস দুইজন মানুষে দরবার হইলেইছে, যদি আপস দুইজন মানুষে কিতা করছে মায়া মহব্বতারে নষ্ট করিয়া মাত কথা বন্ধ করিলেইছে, হিংসার কারণে হোক বা যে কোনো কারণে কিতা করছে আপসের মধ্যে লড়াই করিয়া মাত কথা বন্ধ করিলেইছে, যে তুমি তাই কিতা করো এই দুইজন মানুষের আপস মিলাইয়া দিলাম। তাহলে ফায়দা কি তৈব যে তুমি তাই নফল রোজা রাখিয়া যে সোয়াব পাইতায়, নফল সদকা করিয়া যে সোয়াব পাইতায়, নফল নমাজ পড়িয়া যে সোয়াব পাইতায় তার তাকিন বেশি সোয়াব পাইলেই বা সুবহানাল্লাহ। এর গুরুত্ব অন্য হদিস আল্লাহ রসুলে কইতরা যেটা আমরা সবে জানি যে লা ইয়াহিল্লুল কিযবা ইল্লা লিসালাস, মিছা মাতা কোনো হালত জায়েজ নাই। যেটা আমরা জানি যে মিছা মাতা কবিরা গুনাহ সাফ হারাম। আল্লাহর রসুলে কইতরা তিন সময় মানুষে মিছা মারতে পারবো। প্রথমে এটা হলো কিজবুর রাজুলি ইমরাতাহু লিউরজিয়াহা, প্রথম মানুষে তার বিবির লগে মিছা মারিতে পারবো তারে রাজি আর খুশি করবার লাগে। কোনো কারণে যদি হে কিতবা বিবিটা তার উপরে নারাজ হয়ে যায় আর যদি রাজি করবার লাগে হে বহুত চেষ্টা করার বাওজুদও পারে না, ইহা তককে তার লাগে যদি মিছা মাতাও পড়ে যায়, জুট মাতাও পড়ে যায়, মিথ্যা কথা জরুরত পড়ে যায়, হে মিথ্যা কথা হইয়া তার বিবিরে রাজি খুশি করতে পারবো। শরীয়তের মধ্যে তার কোনো গুনাহ হইতে না, শরীয়তে ইজাজত দিছে। দুই নম্বর আল্লাহ রসুলে কইতরা আল কিজবু ফিল হারবি, যে সময় হিন্দু মুসলমানের মধ্যে কুফার আর ইসলামের মধ্যে যে সময় লড়াই থাকে এই লড়াই দরমিয়ানের মধ্যে কিতা আছে মিছা মাতা নাই, মিছা মাতা জায়েজ আছে, যদি কোনো মানুষে মিছা মাতিলে জায়েজ হয়ে যাইব। তিন নম্বর আল্লাহ রসুলে কইতরা ওয়াল কিজবু ফি ইসলাহি বাইনান নাস, দুইজন মানুষে আপস লড়াই হইলেইছে, দুইজন মানুষে আপস তার সম্পর্কে বিচ্ছেদ হইলেইছে, এখন তুমি তার সম্পর্কে গড়িয়া দিতে যদি তোমার লাগে মিছা মাতা জরুরত পড়ে যায়, যেমন তো তুমি তারে হইলে ভাই অমুকে তো তোমার বহুত তারিফ করে, আমার ইয়া হইলে যে আপনার দুশ্মনে আপনার বহুত তারিফ করে, হালাকে দুশ্মনে আমার তারিফ করছে না, আপনি এই কথাটা আপনার তরফ থেকে অতিরিক্ত হইয়া আপসের মধ্যে মিলাইবার লাগে করছেন, এই যে মিছা মাতিছেন এই মিছা মাতার গুনাহ হইতো না। মহতরম দুস্থ বুজুর্গ, তো আল্লাহর রসুলে দেখো দুইজন দিয়ে মিলিয়ে দিবার লাগে কত বড় কিতা করছেন, এহসান করছেন যে দুইজন দিয়ে মিলিয়ে দিলে কত বড় সওয়াব হয়ে যাইবে। এখন কত এটা হলো যে মানুষের যে আপসের মধ্যে বিবাদ লাগে, মানুষের আপসের মধ্যে হাজিয়া লাগে, যার কারণে সম্পর্কটা বিচ্ছেদ করিলায় তার কারণটা কিতা। মুফাসসিরিন হলে লিখতারা, হাদিসের শারিহিন হলে ব্যাখ্যা করনেওয়ালা হলে লিখতারা যে তিনটা কারণে মানুষে কিতা হইলায় আপসের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ হইলায়। প্রথম এটা হলো যে সময় মানুষের মধ্যে হুব্বে মাল অর্থাৎ মালর মহব্বত হয়ে যাইব, বাইয়ে বইনে মাত কথা বন্ধ হয়ে যায় বাপর মাটি লইয়া, বাইয়ে বাইয়ে মাত কথা বন্ধ হয়ে যায় মাটি বাড়ি লইয়া, দুস্তর লগে মাত কথা বন্ধ হয়ে যায় টাকা পয়সা লইয়া। তো প্রথম কারণত এটা হলো কিতা যে সময় মানুষের মধ্যে মালর মহব্বত হয়ে যাইব, টাকা পয়সার মহব্বত হয়ে যাইব, যে একটা সব মানুষের আছে যে সময় অতিরিক্ত হয়ে যাইব সময় কিতা হয়ে যাব বিবাদ লাগে যাইব, সৈন্যর লগে মাত কথা বন্ধ হয়ে যাইব। যেমন মতো দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই বাইয়ে বাইয়ে লড়াই থাকে, বাইয়ে বাইয়ে মাত কথা বন্ধ হয়ে যায়, কিতা লাগে বাপর মাটি লইয়া দরবার লাগি যায়।
বাইয়ে বইনে মাত কথা বন্ধ হয়ে যায়, ওরা সাথে লইয়া দরবার লাগিয়ে মাত কথা বন্ধ হয়ে যায়। তো মুহাদ্দিসিন হলে লেখরা প্রথম খাম হয়ে থাকলো, প্রথম অজয় হয়ে থাকলো যে তার কারণে মানুষের আপসরে কিতা হয়, মায়া মহব্বত নষ্ট হয়ে যায়, আপসরের মধ্যে বিবাদ লাগি যায়, কিতা এক অন্যর প্রতি বিবাদটা কমি যায় মালর মহব্বতের কারণে। 2 নম্বর মুহাদ্দিসিন হলে কইতরা হুব্বে যা মানে হয়ে থাকলো আমরা ভাষায় ফদর লড়াই। যেমন মতো মসজিদ কমিটি গঠন করা হয়তো, সে সেক্রেটারি বনতা, সে প্রেসিডেন্ট বনতা, লড়াই শুরু হয়ে যায়। গাঁও সভার যে সময় কিতা হয় ইলেকশন শুরু হয়ে যায়, গাঁৱৰ প্রেসিডেন্ট খেয়ে বনতো, এলাকার প্রেসিডেন্ট খেয়ে বনতো, গাঁৱৰ ওয়ার্ড মেম্বার খেয়ে হইতো, প্রত্যেকে মনের মধ্যে একটা দাবি জানায়, আজ একটার মধ্যে আপসের মধ্যে লড়াই করিয়া 2 খানদানের মধ্যেও লড়াই হয়ে যায়। তো 2 নম্বর জিনিস হয়ে থাকলো মানুষে কিতা করে কুরসির লড়াই করে, ফদর লড়াই করে, যে আমি প্রেসিডেন্ট হইতাম, আমি সেক্রেটারি হইতাম, উপরে দিয়ে গেলে তো এমএলএ মিনিস্টার হলাম। এই ধরনের যে সময় কিত হয়ে যাইব ফদর লাগে মানুষে মহব্বত পয়দা করে লইব, ওই সময় তারা কিত হইব অন্যর লগে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাইব। হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো মানুষে ফদটারে জুড়ে খাড়িয়া নেগি এর উপরে আল্লাহর রহমত নাজিল হয় না। হ্যাঁ, আপনারে আপস মানুষে বানাই দিয়েছেন, এইটার উপরে আপনার রহমত নাজিল হয়ে যাইব। 3 নম্বর ওজা হয়ে থাকতে কিতা যে কোনো কারণ নাই আপসের মধ্যে হুদ্দা হিংসা হয়ে লইব, ফসদ হয়ে লইব, যার কারণে কিতা করব হিংসা করিয়া ফসদ করিয়া কিতা করব অন্যর লগে মাত কথা বন্ধ করে লইব। তো মহতরম দুস্থ বুজুর্গ আল্লাহর রসুলে কইতরা যদি কোনো মানুষের ইলা হয়ে গেছে, 2 জন মানুষে আপসের সম্পর্ক বিচ্ছেদ করে লইছে, তাহলে আপনি কিতা করক্কা তার সম্পর্কটারে গড়িয়া দিলাক্কা। তাহলে ফায়দা কি তৈব আল্লাহর রসুলে কইতরা আপনি নফল নমাজ পড়িয়া যে সওয়াব পাইতা, নফল সদকা করিয়া যে সওয়াব পাইতা, নফল রোজা রাখিয়া যে সওয়াব পাইতা, এর থেকে বেশি সওয়াব পাইলেইবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।